এখন সময় সকাল ৬টা। দাঁড়িয়ে আছি আমি কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড, যেটা কলকাতার মূল বাস স্ট্যান্ডও বলে। কই যাচ্ছি? বলো ইন্ডিয়ার। রওনা দিয়েছি কলকাতার উদ্দেশ্যে হিলি বর্ডার দিয়ে। তো কিভাবে আমরা হিলি বর্ডার দিয়ে আসলাম কলকাতাতে, এবং কত টাকা আমাদের গাড়ি ভাড়া পড়লো, আজকের ভিডিওতে সবই থাকবে। অবশ্যই আপনারা আমার সাথে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 8টা। তো এখন রওনা দেবো বাস স্ট্যান্ডে, ওখান থেকে আবার হিলিতে যাবো। ধনুট মোড় থেকে গাড়িতে উঠলাম। তো ধনুট মোড় থেকে গাড়িতে উঠে আবার বাস স্ট্যান্ডে আপনাদের যাইতে হবে। তো যারা যেখান থেকে থাকেন না কেন, বাস স্ট্যান্ডে আসতে হবে, কারণ বাস স্ট্যান্ড থেকেই হিলের গাড়িতে মূলত পাওয়া যায়। তো আমি 10 টাকা দিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমি হিলিতে গাড়িতে উঠবো। তো দুই ভাই হিলিতে যেহেতু যাবে, অনেক দূরের রাস্তা, 2.5 ঘন্টার রাস্তা, সেখানে আপনার গাড়িতে কস্ট পড়বে 250 থেকে 300 টাকার মতো। সেটা গাড়ির উপর ডিপেন্ড করবে। তো ভাইয়া অনেক কিছু নিচ্ছে, যেহেতু শুকনা খাবার, সাথে বাচ্চা আছে, দুই ভাবি আছে, যার কারণে আমাদের কিছু খাবার দাবার নেওয়া হচ্ছে। তো খাবার দাবার নেওয়ার পরে আমরা সেই গাড়িতে যাব। আপনাদের এখান থেকে একবার হিলির গাড়ি যাবে, তো এর জন্য অপেক্ষা করতেছিলাম, এবং গাড়ি করে আমরা হিলিতে চলে আসছি। এটা দেখতে পাচ্ছেন কিন্তু হিলি চেকপোস্ট, মানে আপনার এখানে চেক করবে, তারপরে এখান থেকে আপনাকে পার হইতে হবে। ঠিক আছে, তো আমরা সবকিছু কাগজপাতি রেডি করলাম। রেডি করার পরে পার হচ্ছি। আমরা বাংলাদেশ থেকে বর্ডার পার হচ্ছি। তো বর্ডার পার হওয়ার পরে আপনার ওখানে কিছু কাজ বাজ থাকবে। তো আমরা এখানে বসে আছি সেই কাজ বাজ করার জন্য, মানে কাগজপাতি ওখানেও চেক করছে, এখানেও চেক করবে। তো চেক করার পরবর্তীতে আপনার এখান থেকে অটো নিয়ে তারপরে আপনার সেই বাস স্ট্যান্ডে যেতে হবে। আপনি যদি ট্রেনে যান, সেক্ষেত্রে বালুরঘাটে যাইতে হবে, এবং যদি আপনি বাসে যান, সেক্ষেত্রে আপনার বাস স্ট্যান্ডে যাইতে হবে। তো আমরা হিলি বর্ডার থেকে মূলত অটো করে তারপরে আমরা এখান থেকে যাব সেই বাসের কাছে, মানে বাস স্ট্যান্ডে। সামনে দুর্গাপূজা, এজন্য একটু হিলিতে খুবই ব্যস্ত সময় সবাই পার করতেছে। দেখতে পারতেছেন অনেক লোকজন, প্লাস কাজ করতেও একটু সময় লাগছে, যার কারণে একটু দেরি হয়েছে। তো আমরা আমাদের বাসও একটু দেরি আছে, তো আমরা সেই বাসের কাছে যাচ্ছি। আপনার হিলি থেকে বাস স্ট্যান্ডে যাইতে কস্ট পড়বে 50 থেকে 100 টাকা রুপি। এটা আপনার বাংলাদেশ কিন্তু না, বাংলাদেশি টাকা কিন্তু না, এটা কিন্তু ইন্ডিয়ান রুপি, ইন্ডিয়ান টাকার কথা বলতেছি। তো আমরা সেই জায়গাতে যাচ্ছি, যেখানে গিয়ে আমরা বাসে উঠব। তো একটু নামার পরে অপেক্ষা করতেছি বাসের জন্য, যে কখন সেই বাসটা চলে আসবে, আমরা সেই বাসে করে চলে যাব। ভাইয়া এবং ভাবি সবাই একটু চা বা পানি টানি খেয়ে নিল। তো আমরা এখন বাসে ওরা উঠবো। দেখতে পারতেছেন এইটাই আমাদের মূলত বাস। তো আপনার বাস স্ট্যান্ড থেকে, হিলি বাস স্ট্যান্ড থেকে যখন আপনি কলকাতায় যাবেন, সেই কস্ট পড়বে আপনার এখন বর্তমান রেট 1050 টাকা করে পড়তেছে, যেটা স্লিপার নাই। স্লিপার মূলত আগে ছিল শ্যামলী গাড়ি, এখন মূলত আপনি সেই স্লিপারটা পাওয়া যাচ্ছে না, ওইটা আপনার শিলিগুড়ি রোড চলতেছে। তো আমাদের এই যে দেখতে পারতেছেন, এই বাস করেই আমরা কলকাতাতে যাব। এবং আমরা বাসেতে বসলাম। এটা এসি বাস, এবং মোটামুটি বসে থেকে হালকা একটু হেলান দিয়ে আপনারা এই বাসে করে যেতে পারবেন। এখান থেকে আপনার সারা রাত লাগবে সেই কলকাতা পৌঁছাতে। তো লাইট অফ করে দিছি, আসলে অনেক রাত হইছে। তো আমরা একটু রেস্ট করব, বা একটু ঘুমানো ট্রাই করবো। এর জন্য আপনার বাসের লাইটগুলো অফ করে দিছে। তো আসলে যখন আপনারা কোনো লং ট্যুরে যাবেন, তখন একটু শুকনা খাবার প্লাস সব সময় একটু পানি কম খাওয়ার চেষ্টা করবেন। প্লাস আমরা এখন কলকাতার মধ্যে ভিতরে ঢুকে গেছি। দেখতে পারতেছেন এটা কিন্তু রাস্তা, কলকাতার রাস্তা খুবই চমৎকার এবং সুন্দর। আপনারা যদি এখানে না আসেন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন না। আর হিলি থেকে কলকাতায় আসতে এই বাসে করে আপনারা স্মুথলি এখানে আসতে পারবেন। আপনাদের
কস্ট পড়বে 1050 এবং সময় লাগবে সারা রাত, সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত আপনার বাসের মধ্যেই সময় কাটাতে হবে। মাঝে মধ্যে বাস আপনার টপিক দিবে এবং হচ্ছে সেখান থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার একটু রেস্ট টেস্ট নিয়ে যেতে হবে এবং সময় কিন্তু তারা দিয়ে থাকবে। তো সুতরাং আপনারা হচ্ছে এখানে আসলে সেভাবে বাসের মধ্যে যেন খাওয়া যায়, সেই সব শুকনো খাবার নিয়ে আসার চেষ্টা করবেন আর পানি কম খাওয়ার চেষ্টা করবেন, কেননা আপনার লং ট্যুরে যখনই লং ট্যুর হবে তখন কিন্তু মানে গাড়িতে আপনার মাঝে মাঝে কিন্তু থামবে না, নির্দিষ্ট একটা জায়গাতে থামবে এবং হচ্ছে সময় নির্ধারণ করে দেওয়া হবে। আমাদের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল আপনার 10 মিনিট, 15 মিনিট, মানে 3টা জায়গাতে থামছে 15 মিনিট করে। তাহলে বুঝেন 15 মিনিটে কি খাওয়া দাওয়া আদৌ কি সম্ভব কিনা। চা থেকে আপনার রুটি হালকা একটু হুটহাট করে, তাও তাড়াহুড়া করে আপনার এই সব জিনিসগুলা খাইতে হয়। এবং হচ্ছে আপনার খাওয়ার দাওয়ার করে আসাও সমস্যা। আপনার যদি হচ্ছে ওয়াশরুম বা হচ্ছে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু গাড়ি ধাপ করে থামাবে না। সো সিনসিয়ারলি ভাবে আপনারা সবসময় বাসে ওঠার সময় এগুলো মাথায় রাখবেন। তো দেখতে পারতেছেন রাস্তা আসলে কলকাতার রাস্তাটা অসাধারণ, আর সামনে হচ্ছে দুর্গাপূজা, সেই উপলক্ষে এতটা সুন্দর করে সাজানো হয়েছে যা বলার মতো না। পূজার সময় আসলে অবশ্যই হচ্ছে কলকাতার রাস্তা থেকে শুরু করে ইন্ডিয়ান অন্যরকম একটা ফিলে থাকে, যেটা এখানে না আসলে বুঝতে পারবেন না। আমি আপাতত যতক্ষণ চেষ্টা করছি আপনাদেরকে পুরো সেই রাস্তা বা হচ্ছে জিনিসপত্র দেখানোর জন্য, তো সামনে অবশ্যই ভালো কিছুই আপনাদেরকে দেখাবো। শহরটা আসলে অনেক সুন্দর, তবে আপনার একটু সমস্যা আছে, সেটা হচ্ছে সমস্যার খাওয়া দাওয়া, যেহেতু হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনারা যাবেন সেক্ষেত্রে খাওয়া দাওয়া একটু ব্যাপার স্যাপার আছে, সেট হইতে একটু সময় লাগে। তো এখানে এই সমস্যাটা হয়ে থাকে, তো ওইটা কোনো ব্যাপার না, আপনারা রান্না করে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন একদম হচ্ছে ঝলমলে একটা হচ্ছে রাতের সিনারি, অনেক বড় বড় বিল্ডিং এবং হচ্ছে গাড়ি সাইড দিয়ে আসলে এখন কিন্তু সময় আপনার 2টা, তবু হচ্ছে রাস্তায় কোনো জ্যাম নাই, প্লাস হচ্ছে দেখেন লোকারণ এবং হচ্ছে গাড়ি এক দিক দিয়ে যাচ্ছে অন্য দিক দিয়ে আসতেছে। তো যাই হোক, আশা করছি আপনাদের এই কলকাতাতে কিভাবে আসবেন এবং কোথা থেকে আসবেন, কত টাকা খরচ পড়বে, সব বিষয়ে হচ্ছে বলছি। তো আপনার কলকাতায় আসতে যারা আসবেন অবশ্যই এই ভিডিওটা দেখে বা হচ্ছে আপনার শুনে বা বুঝে তারপরে হচ্ছে কস্ট ইয়ে করে তারপরে আসবেন। আর কিভাবে আসলাম সেইভাবে হচ্ছে আপনারা আসতে পারবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর হচ্ছে কলকাতায় গিয়ে কি কি থাকবে, কলকাতায় অনেক কিছুই দেখা আছে, সেগুলো আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই সবসময় আমার সাথে থাকার চেষ্টা করবেন। তো আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসে, বাসে করেই যাচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে ধর্মতলাতে যাব। তো ধর্মতলাতে নামার পরে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ধর্মতলা, আমরা সকাল 6টার দিকে আমরা ধর্মতলাতে চলে আসছি। এটা মূলত বাস স্ট্যান্ড, কলকাতার মেইন বাস স্ট্যান্ড, যেটা ধর্মতলাতে আপনাকে নামায় দিবে। এখান থেকেই আপনি যে কোনো জায়গায় এই কলকাতা শহর থেকে যেতে পারবেন।